বিশেষ করে মুসলিম নারীদেরকে তারা টার্গেট করে, মুসলিম যুবতীদেরকে টার্গেট করে, স্কুলের ভার্সিটির মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, এভাবে প্রবাসীদের স্ত্রীদেরকে তারা টার্গেট করে তাদের সাথে পরিচয় গোপন করে, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে তাদের সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। যখন প্রেমের সম্পর্ক গড়ে তুলে এরপরে যখন তাদের সাথে এভাবে একটু ক্লোজ কোনো চ্যাটিং অথবা ভিডিও কল অথবা দেখা সাক্ষাৎ অথবা শারীরিক কোনো সম্পর্ক, এটাকে তারা ভিডিও ধারণ করে পরবর্তীতে এটার মাধ্যমে ব্ল্যাকমেল করে ওই নারীকে তারা এভাবে পালাক্রমে দর্শন করে, এভাবে তার থেকে বিভিন্ন উপায়ে তারা ব্ল্যাকমেল করে, অর্থ ইত্যাদি আত্মসাৎ করে। এই বিষয়টাও অনেক পুরাতন তাদের, এটা আজকে নতুন করে কিছু নয়। এগুলোও ইত্তেফাক পত্রিকায় 2024 সালের এপ্রিল মাসে তাদের এ জাতীয় অপতৎপরতা নিয়ে বিশাল একটা নিউজ ছাপানো হয়েছিল। এভাবে তারা কি করতেছে, মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে দর্শন করতেছে, এভাবে তাদের থেকে অর্থ ইত্যাদি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। 3 নম্বর তাদের আরেকটা অপতৎপরতা, এরা মুসলিম সেজে মুসলিম নারীদেরকে বিবাহ করে, মুসলমান পরিচয় দিয়া মুসলমান নারীদেরকে বিবাহ করে, বাস্তবে সে হলো হিন্দু। এদের টার্গেট হলো যে মুসলমান নারীদের গর্ভে তাদের সন্তান দেওয়া, এরপরে তারা আসতে পালিয়ে যায়। তো এইভাবে এই বিষয়েও পত্রিকার মধ্যে এসেছিল। জুলাইয়ের ইত্তেফাক পত্রিকায় 2020 সালের জুলাইতে একটি ঘটনা প্রকাশিত হয়, যে সেটা হলো রাজশাহীর মধ্যে ধর্ম পরিচয় গোপন করে একজন চিকিৎসক, যার নাম হলো হিন্দু, তার নাম ছিল অর্জুন চন্দ্র চৌধুরী। সে কি করছে, মুসলমান পরিচয় দিয়ে একজন মুসলিম নারীকে বিবাহ করে, বিবাহের 7 বছর পরে তার আসল পরিচয় প্রকাশ পায়। এটা পত্রিকাতে এসেছিল। এভাবে তাদের আরেকটা অপতৎপরতা হলো মানব প্রচার করা। ওই যে বললাম, মুসলিম মেয়েদের সাথে তারা প্রেমের সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক স্থাপন করে, তাদেরকে কোনোরকম ভুলভাল বুঝিয়ে এরপরে তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে কি করে, বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দেয়। অর্থাৎ একটা মুসলিম নারীর সাথে যখন তার সম্পর্ক হয়, প্রথমত মুসলিম পরিচয় হয়, পরে নিজেকে হিন্দু পরিচয় দেয়। এখন যেহেতু তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, এখন মেয়েটা বলে আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, বলে তাহলে তুমি একটা কাজ করো, আমার ধর্ম গ্রহণ করো। কত আমার ফ্যামিলি তো মেনে নিবে না, কোনো সমস্যা নাই, আমরা দূরে কোথাও চলে যাবো। এরকম কত মানুষ পালিয়ে বিয়ে করে, আমরাও পালিয়ে বিয়ে করব। তখন ওই মুসলিম নারীকে পালিয়ে বিবাহ করার নাম দিয়ে কোথায় নিয়ে যায়, ইন্ডিয়া নিয়ে যায়। সেখানে নিয়ে এবার মোটা অঙ্কে বিভিন্ন যৌনপল্লীতে তারা বিক্রি করে। এই বিষয়েও অনেক ডকুমেন্ট এভাবে ইতিপূর্বে পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে। আমি আগেই বলেছি, ইসকন এটা সনাতনীদের একটা জঙ্গি সংগঠন। তাহলে এরা দেখেন, অল্প কিছু লোক, আজকে তাদের কারণে আমাদের 95% মুসলমানদের ঘুম হারাম। তো এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে গর্জে উঠতে হবে।